2026-এর নির্বাচনের আগে সোনাই সমষ্টিতে উন্নয়ন দেখা যাচ্ছে। যেখানে অন্য প্রার্থীর প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে গরিবের বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছেন জেডিইউ ক্যান্ডিডেট মিনার হোসেন মাজার ভূঁইয়া। রতনপুর গ্রামে আর্থিক সাহায্যের হাত বাড়াতে দেখা যাচ্ছে। আমি তো অনেক দিন যাবত এখানে আছি, আমার তো গড়ের অবস্থা তো আপনারা দেখলেও, তবে আমি কোনো সরকারি গড়ও পাইছি না। আর এখন আমরা হুনাই 19 নম্বর বিধানসভার আমরা মাজার ভূঁইয়া সাহেব, মিনার হোসেন মাজার ভূঁইয়া সাহেব, তাইন আমার এই অবস্থা দেখিয়া আমার তিন বান তাইন এখন দিছেন, ওটা আমি ব্যবহার করব। আর তান এই অনুদানে আমি অনেক সন্তুষ্ট হইলাম যে যত বছর থাকি এইখানে আমি আসি, কোনো কিছু পাইয়ান না, তবে তাইন আমার এই অবস্থা দেখিয়া তাইন আমার টিন দেওয়ার সাহায্য করছেন। এতে আমি আগামী যে নির্বাচন আইব, এই নির্বাচনও আমি আমি দিতাম এবং আমার পাড়া প্রতিবেশী যারা আসন ভোটার সবরে দিয়া সবর ভোটার তানরেও আমি ভাবাই লইমু, আর আমি তান লাগি সাহায্য করমু। হ্যাঁ, আর এখানেও আমার আরও মানুষ আসেন, আমারও রবিজুল ভাই ও আসেন, তারাও অনেক গরিব মানুষ, তাইন সবার প্রতিও তাইন খবর রাখতরা। আর এখানেও তাই নিজেও আইসেন, সামনে আসেন তাইন, তান অনুদানে আমি অনেক সন্তুষ্ট হইলাম, মন খুশি হইল। বাসকান্দি রতনপুর টুকর গ্রাম কইন, এখানে আমি কয়েকদিন এসেছি, আরো কয়েকদিন এসেছি। এখানে যে পরিস্থিতি দিলাম, একটা গড় দেখো এখনো এলকুর সময় এই পরিস্থিতির এক গড় রয়েছে। এখানে কালকের দিনে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, রাস্তারও অনেক অসুবিধা হইতে, ওইদিকে রাস্তাও নাই। আমি আগামী বিধানসভার জেডিইউর সম্ভাব্য ক্যান্ডিডেট, আশাবাদী আমাকে দলে টিকিট দিব, আর দিলে আমি প্রতিদ্বন্দ্বিতা করমু এবং করলে আমি নির্বাচিত হইমু। যদি জনগণ আমার সাহায্য সুবিধা করেন, আমি বিধায়ক হলে প্রথম এই যে এমন কোনো এলাকা রাখতাম না যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এলা রাখতাম না। রাস্তাঘাট, কারেন্ট, বিদ্যুৎ, পানীয় জলের সুব্যবস্থা, এখানে পিএইচও নাই, সেটাও আমি দেখমু। এবং যোগাযোগের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, শিক্ষার সুব্যবস্থা আমি করার চেষ্টা করব। যদি আমাকে সোনাই জনগণ নির্বাচিত করেন, সাহায্য সহযোগিতা করে, আমি সবসময় সোনাইবাসীর এইরকম পিছিয়ে পড়া এলাকার পাশে থাকবো, এটাও আমি কথা দিলাম। আমি আর এখানে দীর্ঘায়িত করলাম না। আপনারা মিডিয়া ভাইদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এই এলাকার এই পরিস্থিতি দেখে আমি খুব দুঃখিত যে বর্তমান দিনে এখনো এরকম রয়েছে এলাকা, বা এরকম মানুষের পরিস্থিতি রয়েছে।